আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এটা নিয়ে তো আজকাল সবাই কথা বলছে, তাই না? প্রায় প্রতি সপ্তাহেই দেখবেন নতুন কোনো না কোনো টুলস আসছে। কিন্তু আসল প্রশ্নটা কি? আসল প্রশ্নটা হলো এই এআই ব্যবহার করে কারা সত্যিই লাভবান হচ্ছে। তো চলুন আজকের আলোচনায় আমরা এই সব টুলসের হাইপ থেকে একটু সরে এসে দেখি আসল কোন দক্ষতাটা একজনকে অন্যদের থেকে একদম আলাদা করে দিতে পারে। ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখা যাক। দেখুন, মূল ব্যাপারটা কিন্তু এই উক্তিটাতেই একদম পরিষ্কার। যারা এআই দিয়ে টাকা কামাচ্ছে তারা কিন্তু সবচেয়ে বেশি টুলস ব্যবহার করছে তা না, বরং তারা সিস্টেম বোঝে। কারণটা খুব সহজ, এআই তো কোনো জাদুর কাঠি না যে আপনি ঘষলেন আর একটা ব্যবসা দাঁড়িয়ে গেল। এটা আসলে বিভিন্ন প্রসেসকে অটোমেট করতে, মানে স্বয়ংক্রিয় করতে সাহায্য করে। আর ঠিক এই কারণেই সিস্টেমস থিংকিং ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটা আসলে কি? এটা হলো এমন একটা স্কিল যা দিয়ে যে কোনো কাজ বা ব্যবসাকে ছোট ছোট গোছানো ধাপে ভেঙে ফেলা যায়। এমন সব টাস্ক বা প্রক্রিয়ায় যেগুলোকে পরে অটোমেট করা সম্ভব। সত্যি বলতে এআই এর আসল শক্তিটা কিন্তু এভাবেই কাজে লাগানো হয়। ওকে, তো সিস্টেমস থিঙ্কিংয়ের এই আইডিয়াটা মাথায় রেখে চলুন এবার একটু হাইপের বাইরে যাই। দেখি এআই আসলে চাকরির প্রক্রিয়াকে কিভাবে প্রভাবিত করছে। একটা খুব কমন ধারণা আছে যে এআই সবার চাকরি খেয়ে ফেলবে, কিন্তু ব্যাপারটা ঠিক তা না। আসলে যা হচ্ছে, এআই কিন্তু পুরো চাকরিটা রিপ্লেস করছে না, এটা চাকরির ভেতরে ছোট ছোট টাস্কগুলোকে রিপ্লেস করছে। ভেবে দেখুন, দুনিয়ার যে কোনো চাকরি তো আসলে অনেকগুলো ছোট ছোট কাজের সমষ্টি, তাই না? যেমন ধরুন একজন ইউটিউবারের কাজ, তার কাজ কি শুধু ভিডিও বানানো না? এর মধ্যে আছে স্ট্র্যাটেজি ঠিক করা, আইডিয়া খোঁজা, স্ক্রিপ্ট লেখা, এডিটিং, থাম্বনেল ডিজাইন, কত কি। বেশ, যেহেতু যে কোনো কাজই আসলে অনেকগুলো টাস্কের একটা সেট, তাহলে প্রশ্ন হলো এই টাস্কগুলো নিয়ে সিস্টেমের মতো করে কিভাবে ভাবা যায়। চলুন এই মাইন্ডসেট শিফটটা একটু বোঝার চেষ্টা করি। এখানে দুটো চিন্তাভাবনার পার্থক্যটা দারুণভাবে দেখানো হয়েছে। দেখুন, পুরনো বা সাধারণ ভাবনাটা কি? আমি একটা ব্যবসা শুরু করতে চাই। কিন্তু যারা সিস্টেমের মতো করে ভাবেন, তারা কিভাবে ভাবেন? তারা প্রশ্ন করেন, আচ্ছা, ঠিক কোন প্রসেসগুলো ফলো করলে আমি আমার কাঙ্ক্ষিত ফলাফলটা পাব? এই দৃষ্টিভঙ্গির বদলটাই কিন্তু আসল খেলা। তার মানে সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো অটোমেশন নিয়ে লাভ দেওয়ার আগে পুরো প্রসেসটাকে ঠিকঠাকভাবে চেনা। একবার যদি কাজের ধাপগুলো পরিষ্কার হয়ে যায়, তখন সেটার উপর ভিত্তি করে একটা সিস্টেম ডিজাইন করা কিন্তু অনেক সহজ হয়ে যায়। চলুন এই আইডিয়াটাকে একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝা যাক। আমরা এখন একজন পডকাস্ট প্রডিউসারের পুরো কাজটাকেই অটোমেট করার চেষ্টা করব। জানেন তো, বড় বড় পডকাস্টের পেছনে একজন প্রডিউসার থাকেন, যার কাজ হলো গেস্ট খোঁজা থেকে শুরু করে রিসার্চ করা পর্যন্ত সবকিছু সামলানো। তো সবার আগে আমাদের পুরো কাজটাকে কয়েকটা ধাপে ভাঙতে হবে। যেমন প্রথম ধাপ, পডকাস্টের স্ট্র্যাটেজি ঠিক করা, মানে এটা কি বিজনেস নিয়ে হবে নাকি ধরুন খেলাধুলা নিয়ে। দ্বিতীয় ধাপ, আদর্শ গেস্টের একটা প্রোফাইল তৈরি করা, যেমন তার বয়স কত হবে, ব্যবসার আয় কেমন, এসব। আর তৃতীয় ধাপ হলো এই প্রোফাইলের সাথে মিলে যায় এমন সম্ভাব্য গেস্টদের একটা লিস্ট বানানো। এই কাজটাকে বলে প্রসপেক্টিং। এরপর চতুর্থ ধাপে কি হবে? অতিথিদের কাছে পার্সোনালাইজড মেসেজ পাঠিয়ে ইনভাইট করা। পঞ্চম ধাপে যারা রাজি হলেন তাদের জন্য মিটিং লিঙ্ক সহ ক্যালেন্ডারে একটা ইভেন্ট সেট করা। আর একদম শেষে, মানে ষষ্ঠ ধাপে, হোস্টের জন্য ওই গেস্টের ওপর একটা ডিটেইল রিসার্চ রিপোর্ট আর কিছু সম্ভাব্য প্রশ্ন তৈরি করা। ব্যাস, এই হলো একজন পডকাস্ট প্রডিউসারের পুরো কাজের সিস্টেমটা। এখন আসছে সবচেয়ে মজার পার্টটা। মানুষের তৈরি এই যে 6 ধাপের সিস্টেমটা, এটা এবার একটা এআইকে দেয়া হবে। চলুন দেখি ক্লড কোওয়ার্কের মতো একটা ওয়ার্কফ্লো বেসড এআই এই ইনস্ট্রাকশনগুলো নিয়ে কি করে, কিভাবে এটাকে বাস্তবে রূপ দেয়। এআই প্রথমে যেটা করে সেটা হলো আমাদের দেওয়া পুরো সিস্টেমটাকে কয়েকটা আলাদা স্কিলে ভাগ করে নেয়। এই স্কিলগুলো আসলে কিছুই না, জাস্ট কিছু ডিটেলড প্রম্পট যা এআই ওর মেমোরিতে সেভ করে রাখে। এর ফলে কি হয়? ওকে বারবার একই জিনিস বোঝাতে হয় না। এটা অনেকটা ওর নিজের একটা এআই ব্রেইনের মতো কাজ করে। আর একবারই সিস্টেমটা তৈরি হয়ে গেলে ব্যবহারকারীর কাজটা যে কী পরিমাণ সহজ হয়ে যায় ভাবা যায় না। ধরুন একজন নতুন ক্লায়েন্টের জন্য পুরো প্রসেসটা চালু করতে হবে। কি করতে হবে? জাস্ট তার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা ইনপুট হিসেবে দিয়ে দিতে হবে, ব্যাস, বাকি সবকিছু অটোমেটিক্যালি হয়ে যাবে। আর এআই কিন্তু শুধু মুখের কথা বলছে না। দেখুন, এখানে আমার পডকাস্টের জন্য একদম উপযুক্ত কিছু সম্ভাব্য গেস্টের একটা আসল লিস্টও তৈরি করে ফেলেছে। জ্যাক ইয়াদাগারি, ড্যানি পোস্টমার মতো নামগুলো আমার পডকাস্টের জন্য কিন্তু পারফেক্ট। এআই কিন্তু আমার দেওয়া ক্রাইটেরিয়া মেনেই এই লিস্টটা বানিয়েছে। এর পরের ধাপটা তো আরও কামাল। এআই এবার নিজে থেকেই ব্রাউজার কন্ট্রোল করে এক্স, মানে আগে যেটা টুইটার ছিল, সেখানে গিয়ে প্রত্যেক গেস্টকে খুঁজে বের করে আর আমার হয়ে তাদের একটা পার্সোনালাইজড ডিএম বা মেসেজ পাঠিয়ে দেয়। শুধু তাই না, তাদের রিপ্লাইয়ের উপর ভিত্তি করে কথা চালিয়ে যেতে পারে আর মিটিংও শিডিউল করে ফেলতে পারে।
তো এই পডকাস্ট প্রডিউসারের উদাহরণটা থেকে একটা জিনিস পরিষ্কার, অটোমেশন কিন্তু শুধু কোনো একটা কাজকে সহজ করে দিচ্ছে না, বরং এটা ভবিষ্যতের কাজের ধরনে একটা বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যখন এটা কনফার্ম হয়ে যায় যে সিস্টেমটা একদম ঠিকঠাক কাজ করছে, তখন ফাইনাল স্টেপটা কি? এটাকে 24/7 অটো পাইলট মোডে ফেলে দেয়া। এর জন্য এআই এজেন্টকে বলে দেয়া হয় যেন সে নির্দিষ্ট সময়ে কিছু কাজ করে, মানে শিডিউলড টাস্ক তৈরি করে, আর এটা চলতেই থাকে কোনো মানুষের সাহায্য ছাড়াই। এই যে এখানে দেখুন, এআই এজেন্টের জন্য একটা সাপ্তাহিক রুটিনও তৈরি করে দেওয়া হয়েছে। যেমন প্রতি সোমবার সকাল 9টায় সে পাইপলাইন রিভিউ করবে, মঙ্গলবার 10টায় 10-15 জন নতুন গেস্ট খুঁজবে, আর বুধবার টপ 3 জনের সাথে যোগাযোগ করবে। ভাবুন একবার, এটা নিজে থেকেই কোনো বিরতি ছাড়াই কাজটা করে যাবে। এর ফল কি দাঁড়ালো? ফলটা হলো এখন মাত্র একজন মানুষ এমন একটা ব্যবসা চালাতে পারে যেটা চালানোর জন্য আগে হয়তো একটা গোটা টিম লাগত। কারণটা কি? কারণ এখানে নিজের সময় বিক্রি করা হচ্ছে না, বিক্রি করা হচ্ছে একটা সিস্টেমের আউটপুট। আর এটা কিন্তু কোনো বানানো কথা না। বিখ্যাত ইনভেস্টর ওয়াই কম্বিনেটর রিসেন্টলি ঘোষণা করেছে যে তারা এখন এআই নেটিভ এজেন্সিতে ইনভেস্ট করতে চায়, মানে এমন এজেন্সি যেখানে কোনো বড় টিম নেই, বরং এআই ওয়ার্কফ্লো দিয়েই সব কাজ হয়। এটা থেকেই বোঝা যায় যে এটা কতটা সিরিয়াস আর গুরুত্বপূর্ণ একটা ট্রেন্ড। তো মূল পরিবর্তনটা কিন্তু এখানেই। এতদিন আমরা নিজেদের সময় বিক্রি করতাম, কিন্তু সিস্টেমস থিঙ্কিং আর এআই অটোমেশনের মাধ্যমে আমরা সময়ের এই সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসতে পারি। আমরা এখন একটা সিস্টেমের আউটপুট বা ফলাফল বিক্রি করতে পারি, যেটাকে কিন্তু আনলিমিটেডলি স্কেল করা সম্ভব। তাহলে যদি যে কোনো চাকরি একটা সিস্টেম হয় আর যে কোনো প্রসেসকে অটোমেট করা যায়, তাহলে প্রশ্নটা হলো নিজের কাজের কোন প্রসেসটাকে সবার আগে অটোমেট করা যেতে পারে? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়, কারণ ভবিষ্যতের কাজের চাবিকাঠিটা হয়তো এখানেই কোথাও লুকিয়ে আছে।